নিশ্চিত পরাজয়, এটা একটা বড় কারণ। আরেকটা হলো তাদের চিরাচরিত বৈশিষ্ট্য, তাদের চিরাচরিত বৈশিষ্ট্য, এটাই তো করার তাদের কাজ। দেখুন, কিছুদিন আগেও মোদিজি যেদিন এসেছিলেন, যুব মোর্চার অফিসটা ভাঙা হয়েছে, বাইক ভাঙা হয়েছে, আক্রমণ করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন, সেদিনও আমরা কিন্তু শান্ত ছিলাম, পুলিশের উপর আমরা ভরসা রেখেছি, পুলিশ কাজ করেছে। গতকাল শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার প্রয়াস প্রশাসন থেকে নেওয়া হয়েছে, গণদেবতার আশীর্বাদ করেছেন, ভোট করেছেন। কিন্তু ৬ আগরতলা কেন্দ্রে যে আবাসন আছে, একটি বিবেকানন্দ আবাসন, সেখানে আজ এরকম স্থিতি গতকাল থেকে যেন এটা পাক অকুপাইড কাশ্মীর। কয়েকজন মহিলা, ৫-৬টি মহিলা আছে, যেগুলি সিপিএমের সময় ওগুলো একটা বিশেষ পরিচয় ছিল, সিপিএমের ছত্র ছায়ায় মহিলারা মহিলাদের উপর অত্যাচার চালাতো। এই ৬-৭টি মহিলাকে হাতিয়ার করা হয়েছে, কারণ এই এলাকার বিধায়ক বাবু এখন প্রধান শক্তি হলো সিপিএমের কুখ্যাত মাফিয়া। কংগ্রেস নেই, কংগ্রেসের কর্মীরা নেই টোটাল। আমি বলছি, গতকাল আমি তো ঘুরেছি প্রত্যেকটা কেন্দ্রে, আমি দেখেছি উনি এখন চাইছেন তাদেরকে শক্তি বানাতে, ফ্ল্যাক্স বানাচ্ছেন, লাল করে করে ছবি দিচ্ছেন, মানুষ হাসছে। এদিকে নেতৃত্ব একদিন একসঙ্গে লড়াই করেছেন যারা একে অপরের বিরুদ্ধে, আজ একসঙ্গে এসে কেস করছেন, সকালে মানুষ হাসছে, ছি বলছে, মানুষ ছি বলছে তাদের কাণ্ড কারখানায়। গতকাল মানে অতর্কিত হামলা, অতর্কিতভাবে গতকাল ভোট শেষ হওয়ার পর সকলেই ঘরে চলে গেছেন, ইভেন আমি ঘরে চলে গেছি, কারণ আমাদের তো সেই লক্ষ্য নেই না আমরা কাউকে মারবো, পিটবো, অত্যাচার করবো, কিছু একটা করতে হবে। আমার প্রত্যেক যুব মোর্চার ভাই, প্রত্যেক আমার মণ্ডল সভাপতি, প্রত্যেকে আমরা ঘরে চলে গেছি, শেষ সম্পূর্ণ ভোট। এখন আমরা একটু রেস্টও নিতে সবাই চাইছিলেন। হঠাৎ করে কল আসে আমাকে, লতা দিয়ে আমার কর্পোরেটর কল করেন যে দিদি লিটনদাকে বোধহয় মেরে ফেলেছে, আবাসনে দিয়ে দেন। আমরা দৌড়ে আসি, দৌড়ে এসে কি পরিস্থিতি, আবাসনে যাওয়া যাচ্ছে না, মানে সকলের হাতে, প্রত্যেক ক্রমে 1 থেকে 150, সেখানে বক্সনগরেরও ছিল, সোনামুড়ারও ছিল, অন্যান্য জায়গারও ছিল, প্রত্যেকের হাতে লাঠি না দা, তার অস্ত্র শস্ত্র সুসজ্জিত ছিল। তারপর আমরা ওদেরকে আপনারা ভাবতে পারবেন কিনা আমি জানি না, আমরা তাদেরকে রেস্কিউ করে আনতে পারছি না। লিটন মধুকে আমি কল করছি, লিটন মধুকের সুইচ অফ, লিটন মধুকে আমি পাচ্ছিলাম না খুঁজে। তারপর যে কোনোভাবে পুলিশ প্রশাসনকে গিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি গিয়ে আবাসন থেকে বেছে বেছে বের করে করে সকলকে এনেছে। লিটন মোদকের ওয়াইফ রক্তাক্ত, লিটন মোদকের যে দুধের শিশুগুলি রক্তাক্ত, আমাদের বিকাশ রক্তাক্ত, আমাদের বুথ সভাপতি পলাশ রক্তাক্ত। প্রত্যেক আজকে গিয়ে দেখুন জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি যদি মিথ্যে বলে থাকি, আমি যদি ভুল বলে থাকি, নাটক করে গেছেন তারা থানাতে এসে, আপনারা যান কতজন গিয়ে দেখুন, প্রায় 7 থেকে 8 জন। এখন সবচেয়ে বড় ঘটনা হলো তাদের বলছে একজনের নামে নাকি কার নামে কি বলছেন, তাদের একজন ব্যক্তিও কিন্তু জিবি হাসপাতালে আপনারা এডমিট পাবেন না। এলাকার বিধায়ক যদি ভাবেন যে আমি নাটক করব, আমার এই আছে, লোক ভর্তি হয়েছে, মানুষ বিশ্বাস করবেন না। আপনার একজন কর্মীর নাম বলুন, কংগ্রেস কর্মীর, একজন সিপিএম কর্মীর, যে তাদের উপর ভারতীয় জনতা পার্টি আক্রমণ করেছে এই ইলেকশন পিরিয়ডে বা আজ বা গতকাল। আপনি নাটক করবেন এসে হসপিটালে গেলে, ত্রিপুরা রাজ্যের মানুষ যদি আজ হসপিটালে আসে, মানুষের সামনে সব খোলামেলা হয়ে যাবে যে সত্যটা কি। আমাদের কর্মী মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সকাল থেকে উনি 100-200 ছেলে নিয়ে সারা মণ্ডল উনি ঘুরে বেড়ান, সারা বিধানসভা ঘুরে বেড়াচ্ছেন, মানুষকে শক্তি দিচ্ছেন, আপনারা চলে আসছেন।